প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে ভূমিকা পালন করে আসছে, তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছড়ে চলে আমি এর সাথে যাই। চলুন, আজ আমি কথা বলবো এক সফল খামারি ভাইয়ের সাথে উনি কীভাবে বাচ্চাগুলো পালন করে থাকেন এবং এই বাচ্চাগুলো পালন করতে কতগুলো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। চলুন সেই খামারির সাথে কথা বলি। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, পিছনে যে খামারটা দেখছেন, উনি বিগত 10 বছর যাবৎ হাঁস লালন করে আসছেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে আমি কাকার কাছ থেকে জানবো হাঁসের কী ধরনের রোগ হয়ে থাকেন এবং এই রোগের কি ওষুধ তিনি ব্যবহার করে থাকেন এবং এই ওষুধগুলো ব্যবহার করার ফলে উনি কতটুকু প্রতিকার পাইছেন। চলুন সেই কাকার সাথে কথা বলি এবং জেনে নেই হাঁসের যে রোগ হয় সেই রোগের কী করণীয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমি আজকে বিগত ভিডিওতে আপনার এখানে আসছিলাম বা দেখছিলাম বাচ্চাগুলোর অবস্থা, 5-6 দিনে আসছিলাম। এখন তো আপনার বাচ্চার বয়স 10 দিন। তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে বাচ্চার কি ধরনের রোগ হয় আপনি আমাকে বলবেন। রোগ মনে করেন খোরা রোগ হয়। আর কি রোগ হয়? আর মনে করেন শুনিয়ে পায়খানা করে। আর কি হয়? আর মনে করেন এই ডাক পেলে মেলা কিছু মেলা রোগই হয়। অত রোগ নাম আমি জানিনি, মনে নাই। টুটা বলে, মাথা বলে, মনে করেন চোখ কানা হয়, চোখ ভোলা হয়। হ্যাঁ। আচ্ছা, আমি জানতে এই যে মানে খোরা হয়, খোরার জন্য আপনি কি ওষুধটা ব্যবহার করেন? খোরার জন্য আমি দিছি সুপার ম্যাক্স আর ওই আপনার হইলো এন্ডোসিন দেই, এন্ডোফ্লাক্স দেই, আর হইলো নাপা এক্সট্রা দেই। নাপা বড়ি, নাপাটা তো জ্বরের জন্য ওই মানসি খায় না, যেগুলি ওই নাপা মনে করেন বক্স কিনে আসি, 2000-3000 কিনে আসি। নাপা দেন আর কি দেন? না, প্যারাসিটামল দেই, নাভা দেই, এইসব দেই আর কি। প্যারাসিটামল দিয়ে ঠান্ডার জন্য। হ্যাঁ। প্রিয় দর্শক, ডিস্টেন্সে যে নাপা বা প্যারাসিটামল পাওয়া যায় এগুলি ব্যবহার করতে হবে। তাছাড়াও ফ্লক্সিবল না আরও কিছু কয়েকটা ওষুধের নাম বললেন কাকা। তো এই ওষুধগুলো উনি ব্যবহার করেন। আর একটা রোগের কথা বলে চুনা পায়খানার জন্য কী ব্যবহার করেন? চুনা পায়খানার জন্য মনে করেন আপনার রিনামাইসিন আছে, ওইগুলি খাওয়ালে সারে আর কি। প্রিয় দর্শক, আমার কাকার যে হাঁসের যদি চুনা পায়খানা হয় সেক্ষেত্রে উনি যে রিনামাইসিন সেটা ব্যবহার করে থাকেন। আর একটা কি রোগের জন্য কথা বললেন আপনি? ও বিভিন্ন ধরনের রোগ আছে, তো রোগের নাম জানি না। ভিটামিন জাতীয় আপনি কী খাওয়ান হাঁসের? ভিটামিন জাতীয় হলো ভিটামিন AD3 খাওয়াই। AD3 খাওয়ান। AD3তে আপনি কী পরিমাণ? AD3 খাওয়াই ডিম দিয়ে টপ করে আসে। আর এটা তো মনে করেন জিঙ্ক খাওয়াই, জিঙ্ক খাওয়ালে পাক পরিয়ে মনে করেন ক্লিয়ার নতুন হয়। দেখো, ওই যে AD3 যে খাওয়ান, এটা কীভাবে খাওয়ান? পানির সাথে মিশিয়ে। কতটুকু পানির মধ্যে মিশিয়ে খাওয়ান? ওই 1 মিলি ওষুধ 1 লিটার পানি এইভাবে খাওয়ান। আর এই পাক করে পড়ার জন্য কী খাওয়ান? ওই তো ওইগুলো খাওয়াই আর কি। যেগুলো ওটা কতটুকু পানির মধ্যে খাওয়ান? হয়তো 1 মিলি ওষুধ 1 লিটার পানি, মানে একটা বোতলের দাম কত? ওইগুলো যদি খাওয়ালে পাক করে পরিয়ে ক্লিয়ার নতুন হাঁসের মতো। ওইটা প্যাকেট পাওয়া যায় না বোতল পাওয়া যায়? ওটা বোতল কত করে? ওটা বোতল হইলে 2000 টাকা বোতল আছে। একটা বোতলের দাম 1 কেজি ওষুধ। কতটি হাঁসের খাওয়া? 1000 হাঁসের খাওয়ানো যাবে। 1000 হাঁসের খাওয়ালে মনে করেন ক্লিয়ার হয়। এটা কয় মাস পর খাওয়ান? এটা কি খাওয়ান লাগে? সবসময় খাওয়ান লাগে না। মনে করেন দেখলেন যে আপনার হাঁসের পাক পরি যাচ্ছে, কেবল পড়তেছে, ডিম কম এসে গেছে, ওই সময় খাওয়া দিলে এবার ওইগুলি মনে করেন পরি ক্লিয়ার হয়। প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম কাকার কাছ থেকে, সেটা হচ্ছে হাঁসের যে পাখা যখন পরা অবস্থা হয় বা পরে, তখন ডিমের শেষের দিক হয়ে যায়। এক্ষেত্রে ওই যে ওষুধটার কথা বললেন, ওই ওষুধটা খাওয়াইলে তো 1 মিলি সমান 1 লিটার পানির মধ্যে এরকম মিক্স করে আপনি যদি খাওয়ান, সেটা তাড়াতাড়ি পাকনাটা পরে এবং নতুন করে গজায়, নতুন করে ডিমের সম্ভাবনা তৈরি হয়ে যায়। এক্ষেত্রে আজকে ওই ওষুধটার কার্যকারিতা বেশি। আচ্ছা, তাছাড়াও ভাই কাকা, যে হাঁসের যে ভ্যাকসিন করেন, কি ভ্যাকসিন করেন? ভ্যাকসিন আমি আগে ডাক পেলে করতাম, বুঝছেন। ডাক পেলে আমি করেছি, তাছাড়া ফাউল ওইটি করি নেই। ওই ফাউল কলেরার জন্য ওই যে ওই সরকারি ভ্যাকসিন পাওয়া যায়, 35-30 টাকার দাম নেয়, ওইগুলি আমি
ব্যবহার করছে, আগে করছে। ওগুলি কার্যকারিতা খুব ভালো হয়। ভালো হয় হয়েছে তো আগে, আর এখন এত হাঁস এই ভ্যাকসিন দেওয়া লোকজন পাইনি সেরকম। আপনি নিজে করতে পারেন না? নিজেই ভ্যাকসিন করতে পারি, আমার ছেলে করে, আমি করি, আরো লোকজন মনে করেন ব্যাগার ট্যাগার নিয়ে তারা করে। প্রিয় দর্শক, যে হাঁসে যে ভ্যাকসিন করতে হয়, ভ্যাকসিনগুলো উনি নিজে করে বা ওনার ছেলে করে বা ওনার পরিবারের সবাই করে। ওনারা সবাই ভ্যাকসিন করার অভিজ্ঞতা অনেক, সেক্ষেত্রে ভ্যাকসিন করতে হয় বাইরে। তো কাকা, এই হাঁসে, হ্যাঁ, তো এই হাঁস পালন করতে আপনারা তো বাড়ির এই কজন দেখা করতে তারা 15-16 দিন পরে আপনি নামায় দিবেন, ঠিক আছে? পানিতে নেওয়ার পরে কি কি রোগে আক্রান্ত হয় হাঁসগুলা নতুন পানিতে যখন পা দেয়? পানিতে নামালি পরে মনে করেন পাও পড়ে যায়, পাও পড়া হয়। তো নতুন পানি পাইলে হাঁসের এই ঠান্ডা লাগা, ঠান্ডা এই রোগের জন্য আপনি কি রোগ কি বসতে পারবেন? ওই এন্ডোসিন এন্ডোফ্লাক্সিন এইগুলো খাওয়ানো লাগে, ঠান্ডার যেগুলো ওষুধ এগুলো খাওয়ানো লাগে। ঠান্ডার যে ওষুধগুলো এগুলি বাজারে দোকানে গেলে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। তাছাড়া ওই ভিটামিনের জন্য আপনি কি ব্যবহার করে থাকেন? ভিটামিন খাই দেরি আছে, এগুলো হাঁসের ভিটামিন না, এই হাঁসের না, আপনি ভিটামিনের জন্য কি ব্যবহার করে থাকেন আপনার তরফ থেকে? ভিটামিন এখন দেবো না তো হাঁসের, বুঝছেন? না, আপনি এই হাঁসের আপনি তরফ থেকে কি ব্যবহার করে থাকেন আর কি? বড় হাঁস যখন হয় তখন খাওয়ানোর সময় বড় হয়ে গেলে মনে করেন আমি ওই ভিটামিন থায়াবিন দেই। থায়াবিন মনে করেন এখন কয়েকদিনে ঠান্ডা লাগছিল তো বাচ্চা কয়টা মারাও গেছে। এরপর মনে করেন এই ঠান্ডাটা সারিয়ে গেলে 2-1 দিন গেলে আমি থায়াবিন দেবো। থায়াবিনটা ভিটামিন। কতটি বাচ্চা মারা গেছে? থায়াবিন দিলে পরে বুঝছেন পাও পড়ার সম্ভাবনা থাকবে না, মনে করেন মানে রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। এক কথা, হাঁসের রোগ হয় ঠান্ডা থেকে। থায়াবিন দেবো, আর এলো আপনার হলো ই দেবো, আপনার হলো এন্ডোসিন এই দেবো। মানে আপনি বলতে পারছেন বা মনে মুখে আসতেছে না। আপনার হাঁসের রোগের উৎপত্তি হয় ঠান্ডা থেকে। ঠান্ডা লাগা যত রোগের, ঠান্ডা থেকে রোগ যদি ঠান্ডা বাঁচে সেক্ষেত্রে হাঁস বাঁচা সম্ভব। আপনি এখানে 2100 বাচ্চা আনছিলেন, তো এখানে কতটি বাচ্চা মারা গেছে আপনার? এই 50টি, গোটা 50টি মারা গেছে। কি কারণে মারা গেছে? এই ঠান্ডা লাগছিল বাচ্চারা, আর বাচ্চা বেশি হয়ে গেছিল তো রাদি হয়ে গেছে, জায়গাটা জায়গাটা একটু কম হয়েছিল। আপনি কি হাঁস পালনের কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, কোনো প্রশিক্ষণ নেওয়া নেই। আপনি 10 বছর অভিজ্ঞতা থেকে করতে আসছেন, আস্তে আস্তে মনে করেন মানে ছোটবেলা থেকে হাঁস পালন, সেক্ষেত্রে আপনি এগুলো করতে। তো প্রিয় দর্শক, আমার এই কাকার সাথে কথা বলে ভালো লাগলো। উনি যে হাঁস পালনের প্রক্রিয়াটা দেখালেন বা হাঁসের যে রোগগুলো হয় সেই রোগের যে করণীয় কাজগুলো করে থাকেন, সে কথাগুলো কাকার কাছে শুনলেন। উনি যেভাবে হাঁস পালন করে থাকে, হাঁসের মূলত ঠান্ডা থেকে রোগের উৎপত্তি হয়ে থাকে। ঠান্ডা থেকে যদি হাঁসকে বাঁচাইতে পারেন, সেক্ষেত্রে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। আর হাঁসের রোগের জন্য যেসব ওষুধ তিনি ব্যবহার করে থাকেন, কী কী রোগ হয় সেই রোগের গুলো আপনার কথাগুলো তার কাছে শুনলেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।